তো নামাজের এত ওয়াজ, তো দিন কায়েমের ওয়াজ কই? বরং আমরা কিছু আলেম আছি, আমরা এই ওয়াজ করি আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের মানুষও দিন কায়েমের ওয়াজ যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও শোনে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অথবা গাড়িতে চলে যাচ্ছে, আওয়াজ আসছে মাইকে, এখানে একটা মাহফিল হচ্ছে মনে হয় যেন, তখন প্রাইভেট কারের গ্লাসটা একটু টিপ দিয়া নামাইলো যে হুজুর কি ওয়াজ করে, 1 মিনিট তো কমপক্ষে এলাকা যাইতে লাগবে, মাইকের আওয়াজ একটু শুনি। হেঁটে হেঁটে যাচ্ছে, ওয়াজ শোনার চিন্তা নাই, এমনি একটু কান দিল হুজুর কি ওয়াজ করে। যখনই দিন কায়েমের ওয়াজ শোনে তখন শ্রোতারা মনে মনে কয় এই হুজুর মনে কোনো দল, মানে দিন কায়েমের ওয়াজ শুনে আন্দাজে কইলা যে অমুক দল মনে করে। তাহলে কি প্রমাণ হলো? দিন কায়েমের ওয়াজ একটা দল বেশি বেশি করছে, অথচ নামাজের ওয়াজ সবাই করে। নামাজের ওয়াজের মতো দিন কায়েমের ওয়াজ যদি আমরা শুরু করে দেই, এই দেশে জালেমরা কখনো ক্ষমতায় আসতে পারবে না। আমার প্রিয় ভাইরা, নামাজ কায়েমের ওয়াজ যদি ফরজ হয়, তাই সব খতিব করে। দিন কায়েমের ওয়াজও ফরজ, সকল আলেম ওলামা এই ওয়াজটাও করা দরকার আছে না নাই? দিন কায়েম কোন দলকে ঠিকাদারি দেবেন না। কোন দল নিজদেরকে দিন কায়েমের ঠিকাদার মনে করে না। আমরা যারা দিন কায়েমের কথা বলছি, আমরা মনে করছি না এটা আমরা লিজ নিয়েছি। দিন যেমন আমাদের সবার, এই ওয়াজও করা দরকার সবার। যতদিন না সবাই মিলে কাজ না করবেন, ততদিন দিন কায়েম হবেও না। আমরা দিন কায়েমের কথা বলতে বলতে আল্লাহর কাছে চলে যাব। দিন যদি কায়েম নাও হয়, আল্লাহর কাছে আশা করছি আমরা মুক্তি পাব। আমরা চেষ্টা করেছি, বলেছি। আর যদি দিন কায়েম হয়ে যায়ও, আর আপনি দিন কায়েমের ওয়াজ থেকে দূরে থাকেন, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। প্রিয় ভাইরা, 10 কারণে ঈমান চলে যায়। কয় কারণে? সবাই বলুন একটু, দয়া করে কথা বলুন একটু, কয় কারণে? 10 কারণে ঈমান চলে যায়। আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা বই হচ্ছে ঈমান, কুফর ও নিফাক। এই বইটাতে আমি 10টি কারণে লিখেছি। ঈমান ভঙ্গের 10 কারণ নিয়ে আলাদা পুস্তিকা লিখেছে আরব বিশ্বের কয়েকজন আলেম। যদিও আমি 10 কারণ নিয়ে বইটা লিখিনি। এটার মাঝে আমি নিফাক লিখেছি, শিরিক লিখেছি, আরো কিছু লিখেছি আলাদা আলাদা বিস্তারিত। কিন্তু শুধু 10 কারণ নিয়ে আলাদা বই লিখেছে আরব বিশ্বের কয়েকজন রাইটার, যাদের বই আমি পড়েছি। এই 10টি কারণ যদি আপনি না জানেন, অজু ভাঙ্গার কারণ না জানলে ভাঙ্গা অজু দিয়েও নামাজ পড়ার সম্ভাবনা আছে। কিন্তু যে অজু ভঙ্গের কারণ জানে, তার যদি অজু ভেঙে যায়, তাহলে সে কিন্তু নামাজ আর পড়বে না, বলবো অজুটা একটু করে আসি। আপনারা আমার সামনে যারা আছেন, যদি কাউকে 50,000 বা 1 লাখ টাকা দেয়া হয়, আর আপনাকে বলা হয় দুর্গা দেবীর সামনে মাথা নত করুন, রাজি হবেন? আমার দেশের একজন রিক্সাওয়ালাও রাজি হবে না, যার টাকার খুব দরকার। রাস্তার কোনো মুসলিম ভিক্ষুককে আপনি বলবেন তোমার আমি 1 লাখ টাকা দেব, তুমি একটু দুর্গা দেবীর সামনে গিয়ে একটা সেজদা মারবা, ওই ভিক্ষুক বলবে না খেয়ে থাকবো, ঈমান হারাবো না। কিন্তু ঈমান চলে যায় কোন কাজে? এটা না জানার কারণে অনেক লোক হাসতে হাসতে ঈমান হারায়। যেমন এই যে কয়দিন আগে আমাদের একজন বড় নেতা, উনি টেলিভিশন সাংবাদিকদের সামনে দ্ব্যর্থহীনভাবে জানায়া শোনায়া বলে দিলেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলে নাই, বলে নাই, বলে নাই। এই কথাটার সাথে সাথে উনার ঈমান যদি থাকে, ঈমান শেষ। এই কথাটা কুফর। এই কথা বলাতে ঈমান চলে গেছে, ঈমান ভেঙে গেছে।
এটা ঈমান ভাঙ্গা 10 কারণের এক কারণ, উনি হয়তো জানেনই না। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা মাঝে মাঝে হালকা ভাবে না বুঝে এমন কিছু কথা বলবে, তার মুখ থেকে বের হওয়া একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। কি পড়বেন? আপনার মুখ দিয়ে এমন কথা বের হয়েছে আপনি ভাবেন নাই যে কি বলেছেন, হালকা ভাবে বলছেন। যেমন আপনার বউকে আপনি মাথায় হাত দিয়া একবারে কাছে টেনে হাসতে হাসতে বললেন, বউ আমি তোমার খুব মহব্বত করি, সুতরাং তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক। বউ আর আসেনি? কিরে ভাইরা কথা কয় না কেন? বউটা কি জায়গায় আর আছে? তোমার মুখের কথায় তাকে শেষ করে দিয়েছে। হাসতে হাসতে বলো আর কাঁদতে কাঁদতে বলো, হালকা ভাবে বলো আর সিরিয়াসলি বলো, তোমার মুখের শব্দ তালাক তোমার বিবাহকে বিচ্ছিন্ন করে দিয়েছে। উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমার প্রিয় ভাইয়েরা, শরিয়া মানে তো ইসলাম। শরিয়া মানে কি? সবাই বলেন শরিয়ত মানে কি? শরিয়তের মূল কস হচ্ছে ইসলাম। শরিয়া মানে 5 ওয়াক্ত নামাজ, শরিয়া মানে রমাদানের রোজা, শরিয়া মানে হজ, শরিয়া মানে চোর ধরে হাত কাটো, শরিয়া মানে ডাকাত ধরে শুলে দাও, শরিয়া মানে জানা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, শরিয়া মানে হচ্ছে সুদ খাওয়া যাবে না, শরিয়া মানে হচ্ছে মদ পান করলে 80 বেত লাগাও। আল্লাহর আইনের নাম শরিয়াত। যদি কেউ বলে শরিয়া মানি না, আল্লাহর কসম তার ঈমান শেষ। আমার প্রিয় ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম ঘরের দরজা অলরেডি পৌঁছে গেছেন, কিন্তু জামাটা ছিঁড়ে গেল আর কি। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম তখন কি মিশরের প্রেসিডেন্ট ছিলেন না ঘরের দাস ছিলেন? যারা জানেন তারা কথা বলেন। উনাকে তো বাজার থেকে কিনে নিছিল নাকি? ভাইয়েরা কুফে ফেলে দিয়েছিল, তারপরে একদল লোক তুলে নিয়েছে, মিশরের কোনো বাজারে বিক্রি করেছে। ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনে নিয়েছে, তিনি ঘরের চাকর, ঘরের দাস, কেনা গোলাম। আচ্ছা এবার বলুন তো, ঘরের একজন চাকর, তার গায়ের জামাটা ছিঁড়ে গেছে পিছন দিয়া, এই জামাটা কি লাখ লাখ টাকা দামি ছিল? মিশরের বাজারে কেনা কম দামি একটা জামাই ছিল, যেহেতু ঘরের চাকর মানুষ। কিন্তু সেই জামা ছিঁড়ে গেল। কোরআনের মাঝে আল্লাহ সেরা জামার কথা কেন বলে? আসলে জামা কয় টাকা দামি, এটা ছিঁড়ে গেছে কি ছিঁড়ে নাই আল্লাহ এটা বুঝায় না। আল্লাহ বুঝাচ্ছে জুলাইখার মতো কিছু নারী যোগে যোগে থাকবে, যারা ইউসুফদের মতো ভালো মানুষের পিছন দিয়ে জামা টেনে ধরবে। ইউসুফ যেমন থামে নাই, তোমরাও থামতে পারবে না। সামনে গিয়ে যাও, দরজা আমি আল্লাহ খুলে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের কিছু বড় বড় আলেম, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, যাদের সাথে নতুন জুলাইখারা এমন আচরণই করেছিল, আল্লামা সাইদিকে ধর্ষণের মামলার আসামি পর্যন্ত বানিয়েছে। আমাদের দায়িত্বশীলেরা কোনো সমঝোতা করে নাই, তারা সত্যের উপর অটল ছিল। আল্লাহ নিজে আবার দরজা জুলাই মাসের 5 তারিখ খুলে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। এক পর্যায়ে তাকে জেলেও দেওয়া হয়েছিল, কারণ তিনি জুলাইখার সাথে তার কুপ্রস্তাবে সম্মত হন নাই। কিছুদিন পর তিনি জেল থেকে বের হলেন। জেল থেকে বের হওয়ার পর কোনো একজন ওনাকে প্রশ্ন করেছিল, ইউসুফ তুমি যুবক মানুষ, সুন্দরী জুলাইখা একান্তে অন্দর মহলে তোমাকে একাই তো ডেকে নিয়েছিল,
সেদিন তুমি দৌড় মেরে পালাইলা কেন? তোমার নফস কি তোমাকে তাড়িত করে নাই? আরে সুন্দরী যুবক দেখলে তো একজন যুবক আগায়া যায়, এটাই তো নিয়ম। কিন্তু সেদিন সুযোগ পাওয়ার পরও তুমি দৌড় মারলে কেন? ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন, তার জবাবটাও আল্লাহ সূরা ইউসুফে কোরআনের আয়াত বানায় নাজিল করছে। 13 নম্বর আয়াতের প্রথম 13 নম্বর পারার প্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ জবাব দিলেন, ওমা উবাররিউ নাফসি, আমি এটা বলি না যে আমার নফস আমাকে তাড়িত করেনি। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসে আম্মারা তার অভ্যাস হলো মানুষকে খারাপ কাজে উৎসাহিত করে, নফসের কাজ হলো খারাপ কাজে আদেশ করে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব যাকে রহম দিয়ে বাঁচায় নফস তার ক্ষতি করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বুঝালেন সেদিন আমাকে হেফাজত করছে কে? ভাইয়েরা জোরে বলেন না, কে করেছে? এতে তাফসীরে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার সামনে দাঁড়ানো ছিলেন, জুলাইখা গায়ের কাপড় চোপড় খুলে ফেলছিল, তখন একজন বেগারা নারীর দিকে এভাবে তাকায়া থাকা কি জায়েজ না চেহারা ফিরানো উচিত? চেহারা ফিরাতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার চেহারা থেকে, গা থেকে চেহারাটা ফিরালেন। ফিরিয়ে তিনি চেহারা যখন ঘরের কোণ পর্যন্ত নিলেন, দেখতে পেলেন ঘরের কোণে উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব বড় নবী, আজকে ঘরের কোণে বাবা ইয়াকুব দাঁড়ায় আছে, অথচ কত আগেই তো বাবা সন্তান থেকে বিচ্ছেদ হয়ে গেছে। আল্লাহ তাআলা সেদিন ওই ঘরের কোণে ইয়াকুব আলাইহিস সালামকে হাজির করায়া ছেলের সামনে দাঁড় করায়া লজ্জা দিলেন যে তুমি একটা বেগানা নারীর দিকে কেমনে তাকাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার ঘরের ভিতরে দেখে নিজে দৌড় মারলেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া দিছে। নবীরা মাসুম, এ প্রসঙ্গে আমি এটা বললাম, নবীদের ঈমান শয়তান হরণ করতে পারবে না, কিন্তু নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষের ঈমান নিরাপদ না। আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি অভাব চলছে যে জিনিস, সেটার নাম ঈমান। এখনো আলহামদুলিল্লাহ নামাজির অভাব নাই। আজকে আমার সামনে আপনারা যারা আছেন এখানে 99% বেশি নামাজি মানুষ। হয়তো 5 ওয়াক্ত কিছু গ্যাপ হয়, কিন্তু জুমাও পড়ে না এমন লোক কি এখানে আছে? হয়তো জুমা সপ্তাহে একবার, মাসে 3-4 বার 5 বার, 1-2টা কারো মিস হয়, কিন্তু একবারে জুমাও পড়ে না এমন একজন এখানে থাকবে না। যদি হিন্দু থাকে ভিন্ন কথা, আমরা অধিকাংশ মুসলিম, ঠিক কি না? আমি মুসলিমদের কথা বলছি, আপনাদের কথা বলছি, আপনারা যারা মুসলিম আমরা সবাই নামাজি। এখানে নামাজওয়ালা লোক আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা আছে, জাকাতওয়ালা আছে, এখানে সবাই নামাজি, কিন্তু সবাই ইমানদারের কথা বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ঈমান হারা হয়ে বসে আছে। নবীজি এই কথাটা 1450 বছর আগে বলেছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন। আপনাদের এলাকায় কি পুকুর আছে? বড় পুকুর থেকে 1 গ্লাস পানি নেবেন, গ্লাসে নেয়ার পরে, বোতলে নেয়ার পরে আপনি দেখবেন যে পানিটা এরকম পিউরিফাই করা, মনে হয় যেন এরকম পানি সাদা সুন্দর, কিন্তু আপনি খাওয়ার পরে হতে পারে আপনার ডায়রিয়া হবে, কারণ কুয়া এবং পুকুরের পানিতে জীবাণু আছে। এবার বলুন তো, জীবাণু কি খালি চোখে দেখা যায়? এটার জন্য দরকার হয় মাইক্রোস্কোপ। আপনি মাইক্রোস্কোপ চোখে লাগাইয়া এবার পানির দিকে তাকান, ওই পুকুর এবং কুয়ার পানির মাঝে আপনি নিজের চোখে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখবেন যে অসংখ্য জীবাণু লেজ নেড়ে নেড়ে হাঁটছে, যেটা খালি চোখে দেখা যায় না।
আমার রাসূল 1450 বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান, অথচ নামাজ পড়ছে 5 ওয়াক্ত। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে সূর্য ডোবার পর যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, দুনিয়ার চারদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার যুগে একজন মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। একটি হাদিসে শুনলেন সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। আরেকটি হাদিসে শুনলেন অনেক লোক নামাজ পড়বে অথচ একজনেরও ঈমান থাকবে না। এবার আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, সেই জামানাটা আসবে না এসে গেছে? আমি কোরআন সুন্নাহর মাইক্রোস্কোপ চোখে লাগায় যখন সমাজের দিকে তাকাই, আমি দেখি সে জামানা চলছে। অজু করার পর কি অজু ভাঙে না? কোন কোন কারণে অজু ভাঙে এটা আপনারা জানেন? 7 কারণে অজু ভেঙে যায়, মুক্তবে শিখেছেন। তাই অজু যদি ভেঙেও যায় টেনশনের কোনো কারণ নাই, আবার নতুন করে অজু করার সুযোগও আছে। এবার বলুন তো, নামাজে যারা দাঁড়ায় মাঝে মাঝে কি নামাজ ভাঙে না? যে নামাজ ভাঙলে কি আবার নামাজ নতুন করে পড়া যায় না? নামাজ ভাঙার 14টি কারণ আপনারা শিখেছেন ছোট্টকালেই। কোরআনের আয়াত শুনালাম 137 সূরা নিসা। নিশ্চয় যারা ঈমান এনেছে আবার কাফের হয়েছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়েছে। আমার রাসূল বলছেন যে সকালে মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। তাহলে এবার আপনারা জবাব দেন, ঈমান ভাঙার কারণ আছে না নাই? আচ্ছা, ঈমান ভাঙার কয় কারণ মুখস্থ কয়জনে কইতে পারবেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পর কাফের হয়েছে এমন সাহাবীও ছিল, যিনি সাহাবী ছিলেন এখন মুরতাদ। আমরা কালেমা পড়ছি কার হাতে? মুক্তবের হুজুরের হাতে। কি আমার সাথে দ্বিমত আছেন নাকি? আমরা অধিকাংশ কালেমা পড়ছি মুখস্থ কোথায়? আপনারা এলাকায় মুক্তব আছে? ছোটবেলা মুক্তবে আমরা 5টা কালেমা পড়ছি না? কালেমায়ে তাওহীদ, কালেমায়ে রিসাল কি শাহাদাত, এগুলো আমরা মুখস্থ করছি। কালেমায়ে মুজমাল, কালেমায়ে মুফাসসাল, এই এলাকা কি ছিল এগুলো? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, পড়ছেন না এগুলো? মুক্তবে শিখেছি আমরা কালেমা। আমরা কালেমা পড়েছি, ঈমান এনেছি মুক্তবের হুজুরের হাতে। আর আব্দুল্লাহ ইবনে উবাই সে কালেমা পড়ছে কার হাতে? যারা জানেন তারা বলেন না। সে কালেমা কি মুক্তবের হুজুরের কাছে পড়ছিল? দুনিয়ার সেরা মানুষের হাতে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালেমা পড়ার পরও কি সে আসলে মুমিন হইছে? তাহলে কালেমা পড়ে নিজেকে মুমিন ভাবার কোনো কারণ নাই। কালেমাওয়ালাদের মাঝেও কাফের আছে। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল এক ব্যক্তি, তার নাম ছিল ইবনু খাতাল। শুধু কালেমা পড়ে সে মুমিনই হয় নাই, সে মদিনায় হিজরত করেছিল মক্কা থেকে। সে মুহাজির সাহাবী। ওই ইবনু খাতাল কিছুদিন পরে মুরতাদ হইয়া মক্কায় পলাইয়া গেছে। ইবনু খাতাল শুধু মক্কায় পালিয়ে যায়নি, সে মক্কার বাজারে বাজারে রাসূলের বিরুদ্ধে নিজে কবিতা লিখে মানুষের কাছে পড়ে বদনাম করে বেড়াতো। মক্কা বিজয় যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন মক্কা বিজয়ের পর, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা,
ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, ও মক্কার মানুষেরা আজকে কোনো প্রতিশোধ নেব না, তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, তবে অমক অমক অমকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম। এবার রাসূল বলেন, এই লোকগুলো যাদের নাম আমি বললাম তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মাঝে একজন ছিল আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মক্কা বিজয়ের দিন বলেছিলেন, ইকরামা ইবনে আবু জেহেলকে যেখানে পাও সেখানে হত্যা করো। ইবনু খাতালের নাম বললেন, ইবনু খাতালকে যেখানে পাও সেখানে হত্যা করো। ইকরামা পালায়ে গেছে মক্কা থেকে, কিন্তু তাকদীর বড় ভালো, পরে ফিরে এসে আবার মুসলমান হয়ে গেছে। তখন নবীজি ইকরামাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ইবনু খাতালকে ক্ষমা করেন না, কারণ সে ক্ষমা চায় নাই। যখন সে শুনল তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করার জন্য অর্ডার করা হয়েছে, ইবনু খাতাল ঘর থেকে বের হয়ে একবারে কাবার সামনে হাজির। সে কাবার অঙ্গনে গিয়ে কাবার গিলাফ ধরে বসে থাকলো, কারণ সে জানতো কাবার অঙ্গনে খুনাখুনি করা জায়েজ নাই। ওমান দাখালাহু কানা আমিনা, কোরআনে আছে হারামের সীমানায় কোনো মারামারি করা যাবে না, যে ঢোকে সেই নিরাপদ। ইবনু খাতাল কাবার গিলাফ ধরে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে যেখানে পাও সেখানে হত্যার অর্ডার আপনি দিয়েছেন, কিন্তু আমরা তো ইবনু খাতালকে কাবার দরজ গিলাফের সাথে, কাবার ওয়ালের সাথে এভাবে জড়িয়ে ধরতে বসে থাকতে দেখেছি। এখন কাবার অঙ্গনে তো মারামারি জায়েজ নাই, হুজুর কি করি বলেন? নবীজি তখন বললেন যে আল্লাহর কাবা আজকে কোনো পাপিষ্ঠকে আশ্রয় দেবে না। আল্লাহ আজকের দিনের জন্য সেখানে হত্যা আমার জন্য বৈধ করেছে, তোমরা তাকে কাবা সাথে হত্যা করো। আপনাদের কাছে আমি এই কাহিনী শুনে যেটা বুঝাতে চাইলাম, নবীজির হাতে হাত রাখার পরে ইবনু খাতালের ঈমান চলে যায়, অথচ এক সময় সে সাহাবী ছিল, পরে সে মুরতাদ হয়ে গেছে। যদি এমন ঘটনা তখন ঘটে, আমাদের কারো কারো ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না? না। আচ্ছা, ঈমান যে চলে গেছে এটা যদি আজকে টের পান, যেই কয় কারণে ঈমান ভেঙে যায়, এটা আমি আপনাদেরকে শোনাবো, আজকে সংক্ষেপে শোনাবো। শোনার পর যদি আপনি বুঝেন যে আপনারও ঈমান শেষ, নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে না নাই? কিন্তু যদি আজরাইল আসার পরে আল্লাহর সামনে যাইয়া কিয়ামতের মাঠে টের পান যে ঈমান ছিল না, সেদিন কি আর কালেমা পড়ার সুযোগ আছে? সেদিন সুযোগ নাই। আমাদের দেশে কোন কোন কারণে মানুষের ঈমান ভেঙে যায়, এই চর্চাটা হয়েছে খুব কম। নামাজ আলহামদুলিল্লাহ ওয়াজ আছে বিদায় এখনো মানুষ নামাজি আছে, রোজার ওয়াজ আছে বিদায় এখনো রোজা আছে, হজের ওয়াজ আছে বিদায় এখনো প্রতি বছর 1 লক্ষ লোক কাবায় হজ করতে যায়। দুইটা ওয়াজ বাংলাদেশে খুব কম, একটা হচ্ছে ঈমানের ওয়াজ, আরেকটা হচ্ছে একামতে দ্বীনের ওয়াজ। 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে যদি নামাজ রোজা হজ যাকাতের ওয়াজের মতো একামতে দ্বীনের ওয়াজ শুরু হয়ে যেত, অনেক আগেই বাংলাদেশে দ্বীন কায়েম হয়ে যাওয়ার কথা। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করাও ফরজ। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ঠিক সেই কোরআনে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আছে আন আকিমুদ্দীনা, দ্বীন কায়েম করো। একই শব্দ না ভাই? প্লিজ কথা বলুন, একই শব্দ না? আকিমুস সালাহ, আকিমুদ্দীন, একই শব্দ বলেছেন, একই আল্লাহ। আকিমু অর্ডারের মাধ্যমে যদি নামাজ কায়েম ফরজ হয়, আকিমুদ্দীনের মাধ্যমে দ্বীন কায়েম কি ফরজ নয়? তো নামাজের এত ওয়াজ, তো দ্বীন কায়েমের ওয়াজ কই? বরং আমরা কিছু আলেম আছি, আমরা এই ওয়াজ করি আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের মানুষও দ্বীন কায়েমের ওয়াজ যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও শোনে,
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অথবা গাড়িতে চলে যাচ্ছে, আওয়াজ আসছে মাইকে, এখানে একটা মাহফিল হচ্ছে মনে হয় যেন। তখন প্রাইভেট কারের গ্লাসটা একটু টিপ দিয়া নামাইলো যে হুজুর কি ওয়াজ করে, 1 মিনিট তো কমপক্ষে এলাকা যাইতে লাগবে, মাইকের আওয়াজ একটু শুনি। হেঁটে হেঁটে যাচ্ছে, ওয়াজ শোনার চিন্তা নাই, এমনি একটু কান দিল হুজুর কি ওয়াজ করে। যখনই দিন কায়েমের ওয়াজ শোনে তখন শ্রোতারা মনে মনে কয় এই হুজুর মনে কোনো দল, মানে দিন কায়েমের ওয়াজ শুনে আন্দাজে কইলা যে অমুক দল মনে করে। তাহলে কি প্রমাণ হলো? দিন কায়েমের ওয়াজ একটা দল বেশি বেশি করছে, অথচ নামাজের ওয়াজ সবাই করে। নামাজের ওয়াজের মতো দিন কায়েমের ওয়াজ যদি আমরা শুরু করে দেই, এই দেশে জালেমরা কখনো ক্ষমতায় আসতে পারবে না। আমার প্রিয় ভাইরা, নামাজ কায়েমের ওয়াজ যদি ফরজ হয় তাই সব খতিব করে, দিন কায়েমের ওয়াজও ফরজ, সকল আলেম ওলামা এই ওয়াজটাও করা দরকার আছে না নাই? দিন কায়েম কোন দলকে ঠিকাদারি দেবেন না, কোন দল নিজদেরকে দিন কায়েমের ঠিকাদার মনে করে না। আমরা যারা দিন কায়েমের কথা বলছি আমরা মনে করছি না এটা আমরা লিজ নিয়েছি। দিন যেমন আমাদের সবার, এই ওয়াজও করা দরকার সবার। যতদিন না সবাই মিলে কাজ না করবেন ততদিন দিন কায়েম হবেও না। আমরা দিন কায়েমের কথা বলতে বলতে আল্লাহর কাছে চলে যাব। দিন যদি কায়েম নাও হয় আল্লাহর কাছে আশা করছি আমরা মুক্তি পাব। আমরা চেষ্টা করেছি, বলেছি, আর যদি দিন কায়েম হয়ে যায়ও আর আপনি দিন কায়েমের ওয়াজ থেকে দূরে থাকেন, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। প্রিয় ভাইরা, 10 কারণে ঈমান চলে যায়। কয় কারণে? সবাই বলুন একটু, দয়া করে কথা বলুন একটু, কয় কারণে? 10 কারণে ঈমান চলে যায়। আমার লিখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে একটা বই হচ্ছে ঈমান, কুফর ও নিফাক। এই বইটাতে আমি 10টি কারণে লিখেছি। ঈমান ভঙ্গের 10 কারণ নিয়ে আলাদা পুস্তিকা লিখেছে আরব বিশ্বের কয়েকজন আলেম। যদিও আমি 10 কারণ নিয়ে বইটা লিখিনি, এটার মাঝে আমি নিফাক লিখেছি, শিরিক লিখেছি, আরো কিছু লিখেছি আলাদা আলাদা বিস্তারিত। কিন্তু শুধু 10 কারণ নিয়ে আলাদা বই লিখেছে আরব বিশ্বের কয়েকজন রাইটার, যাদের বই আমি পড়েছি। এই 10টি কারণ যদি আপনি না জানেন, অজু ভাঙ্গার কারণ না জানলে ভাঙ্গা অজু দিয়েও নামাজ পড়ার সম্ভাবনা আছে। কিন্তু যে অজু ভঙ্গের কারণ জানে, তার যদি অজু ভেঙে যায় তাহলে সে কিন্তু নামাজ আর পড়বে না, বলবো অজুটা একটু করে আসি। আপনারা আমার সামনে যারা আছেন, যদি কাউকে 50,000 বা 1 লাখ টাকা দেয়া হয় আর আপনাকে বলা হয় দুর্গা দেবীর সামনে মাথা নত করুন, রাজি হবেন? আমার দেশের একজন রিক্সাওয়ালাও রাজি হবে না, যার টাকার খুব দরকার। রাস্তার কোনো মুসলিম ভিক্ষুককে আপনি বলবেন তোমার আমি 1 লাখ টাকা দেব, তুমি একটু দুর্গা দেবীর সামনে গিয়ে একটা সেজদা মারবা, ওই ভিক্ষুক বলবে না খেয়ে থাকবো, ঈমান হারাবো না। কিন্তু ঈমান চলে যায় কোন কাজে, এটা না জানার কারণে অনেক লোক হাসতে হাসতে ঈমান হারায়। যেমন এই যে কয়দিন আগে আমাদের একজন বড় নেতা, উনি টেলিভিশন সাংবাদিকদের সামনে তথ্যহীনভাবে জানায়া শোনায়া বলে দিলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলে নাই, বলে নাই, বলে নাই। এই কথাটার সাথে সাথে উনার ঈমান যদি থাকে, ঈমান শেষ। এই কথাটা কুফর। এই কথা বলাতে ঈমান চলে গেছে, ঈমান ভেঙে গেছে। এটা ঈমান ভাঙ্গা 10 কারণের এক কারণ, উনি হয়তো জানেনই না। قال النبي صلى الله عليه وسلم
ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা মাঝে মাঝে হালকা ভাবে না বুঝে এমন কিছু কথা বলবে, তার মুখ থেকে বের হওয়া একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। কি পড়বেন? আপনার মুখ দিয়ে এমন কথা বের হয়েছে আপনি ভাবেন নাই যে কি বলেছেন, হালকা ভাবে বলছে। যেমন আপনার বউকে আপনি মাথায় হাত দিয়া একবারে কাছে টেনে হাসতে হাসতে বললেন, বউ আমি তোমার খুব মহব্বত করি, সুতরাং তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক। বউ আর আসেনি? কিরে ভাইরা কথা কয় না কেন? বউটা কি জায়গায় আর আছে? তোমার মুখের কথা তাকে শেষ করে দিয়েছে। হাসতে হাসতে বলো আর কাঁদতে কাঁদতে বলো, হালকা ভাবে বলো আর সিরিয়াসলি বলো, তোমার মুখের শব্দ তালাক তোমার বিবাহকে বিচ্ছিন্ন করে দিয়েছে। উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমার প্রিয় ভাইয়েরা, শরিয়া মানে তো ইসলাম। শরিয়া মানে কি? সবাই বলেন শরিয়ত মানে কি? শরিয়তের মূল কাজ হচ্ছে ইসলাম। শরিয়া মানে 5 ওয়াক্ত নামাজ, শরিয়া মানে রমাদানের রোজা, শরিয়া মানে হজ, শরিয়া মানে চোর ধরে হাত কাটো, শরিয়া মানে ডাকাত ধরে শুলে দাও, শরিয়া মানে জানা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, শরিয়া মানে হচ্ছে সুদ খাওয়া যাবে না, শরিয়া মানে হচ্ছে মদ পান করলে 80 বেত লাগাও। আল্লাহর আইনের নাম শরিয়াত। যদি কেউ বলে শরিয়া মানি না, আল্লাহর কসম তার ঈমান শেষ। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা মারে এমন কিছু নামাজি বাংলাদেশে আছে না নাই? মাইজবান্ডার শরীফে কি মসজিদ নাই? আরে মাজারের পাশে আছে। ওখানে সকল মুরিদ বেনামাজি নয়।